রাতের আধারে শতবর্ষ প্রাচীন সাবরুমের মাতা দৈত্যেশ্বরী কালী মন্দিরে চোরের দল হানা দিয়েছে। চোরের দল প্রায় 25 ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ 20,000 টাকা নিয়ে পালিয়েছে। ইতিমধ্যে চুরির অভিযোগে মামলা নিয়ে 3জন চোরকে শনাক্ত করতে পেরেছে পুলিশ। ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে পুরোহিত সাবরুমের মাতা দৈত্যেশ্বরী কালী মন্দিরে গিয়ে দেখতে পায় মন্দিরের দরজা ভাঙা অবস্থায় রয়েছে। সাথে সাথেই খবর দেওয়া হয় সাবরুম থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং দরজা খুলতেই দেখা যায় মাতা দৈত্যেশ্বরী মায়ের বিভিন্ন স্বর্ণালঙ্কারগুলি নেই। চোরের দল হানা দিয়ে আনুমানিক 25 ভরির স্বর্ণালঙ্কার, বেশ কিছু রূপোর গহনা এবং নগদ প্রায় 20,000 টাকা নিয়ে পালিয়েছে। প্রসঙ্গত, দীর্ঘদিন সাবরুমের জনগণের দাবি ছিল এই স্বর্ণালঙ্কারগুলি মন্দিরে একটি ট্রাস্ট গঠন করে সাবরুমের মহকুমা শাসকের হেফাজতে অথবা ব্যাংকের লকারে রাখার জন্য। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মন্দির পরিচালন কমিটি এই স্বর্ণালঙ্কারগুলি কোনো রকম নিরাপত্তা ছাড়া মায়ের মন্দিরে রেখে দিয়েছিল। শতবর্ষ প্রাচীর এই মন্দিরের স্বর্ণালঙ্কার সহ চুরির ঘটনায় পুলিশ একটি মামলা হাতে নিয়েছে এবং সিসি ক্যামেরায় 3জন কুখ্যাত চোরকে শনাক্ত করতে পেরেছে পুলিশ। তবে তাদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তা খবর পাইছি, আমার ফোন করছে যে দৈত্যেশ্বরী কালীবাড়িতে চুরি হয়েছে। এখন আমি স্টাফ নিয়ে আসলাম, এসে দেখলাম মায়ের যত স্বর্ণ গয়না আর রূপার জিনিস ছিল সবগুলি নিয়ে গেছে। তবে তারা আনুমানিক যে হিসাব দিচ্ছে, স্বর্ণের জিনিস হলো 25 ভরি আর রূপা 40 ভরির মতো। ক্যাশ টাকা 30,000 টাকা এখান থেকে গেছে। হ্যাঁ, কারা চুরি করেছে এরকম? যারা চুরি করেছে তাদেরকে আমরা তদন্ত করে ধরবো এবং আমরা সোর্স লাগাইছি। এখানে তো সিসিটিভি ক্যামেরা আছে। হ্যাঁ, সিসিটিভি ক্যামেরাতে দেখবো, আমরা দেখে সেটা আমরা লোকে শনাক্ত করবো। ভিতরে কি লাইট ছিল যখন সিসিটিভি ক্যামেরা ভিতরে লাইট লাগানো ছিল? না, লাইট ছিল না, লাইট ছিল না। লাইট সকালবেলা আমি আসার পরে দিয়েছিলাম।